সংখ্যা পদ্ধতি থেকে যদি কথা বলতে হয় তাহলে সংখ্যা পদ্ধতিতে সাধারণত যেগুলো দেখলাম আর কি 25 সাল 24 সাল 2টা করে এমসিকিউ আসছে। সংখ্যা পদ্ধতি থেকে 2টা, আর হলো লজিক ডিভাইস থেকে 2টা, টোটাল 4টা এরকম আর কি কোশ্চেন আসে। লজিক ডিভাইস থেকে 3টাও আসে অনেক সময়। তো সংখ্যা পদ্ধতি থেকে যে কোশ্চেনগুলো আসে, যেমন মনে করো কোডটা পড়বে ভালো করে, কোড থেকে মানে অ্যান্সার করাটা ইজি। কোডের মধ্যে যেগুলো আছে আমাদের ASCII কোড, EBCD IC কোড, BCD কোড, তারপর হলো ইউনিকোড। ইউনিকোডের মধ্যে বাংলা ভাষা সাপোর্ট করে ইউনিকোড, তারপর ইউনিকোড কত বিটের, ASCII কোডের 2টা ভার্সন আছে, ASCII কোড কত বিটের, তারপর হলো তোমার হলো কী বলে BCD কোড কয় বিটের। তো এগুলো আমার টাইপের কোশ্চেন আসে কোড থেকে। অনুশীলনতে যতগুলো অ্যান্সার করে সবগুলো করে ফেলবা, যাতে এখান থেকে মিস না হয়। তো আমাদের এই নাম্বার সিস্টেম থেকে যে সংখ্যা পদ্ধতি থেকে যেগুলো কোশ্চেন আসে, যে একটা থেকে আসলো যে এখানে 10 বেসে আছে, 10 বেস থেকে আমাদের অন্য একটা বেসে রূপান্তর করতে বলো, এটা তো জানোই। এমসিকিউতে যদি আমাদের দশমিক থাকে সেক্ষেত্রে আমাদের হয়তো কি বলে ক্যালকুলেটর আমরা করতে পারবো না, আমাদের হাতে কলমে করতে পারবো। তবে আমরা প্রথমটুকু মিলাই নিতে পারি, যে প্রথমটুকু আমাদের ভিন্ন ভিন্ন থাকলে বা নিতে পারে সহজে আমরা বের করতে পারবো আর কি। অনেক ক্ষেত্রে বহুপদী কোশ্চেন আসে যে আমাদের একটা ফর্মেট দিয়ে দিল, ওই ফর্মেট থেকে আমাদের অক্টাল, বাইনারি বা হেক্সাডেসিমাল আমাদের কোনটা কোনটা মিলে, এই টাইপের কোশ্চেন বেশি আসে। যে সমতুল্য আমাদের সংখ্যাগুলো কোনটা, সমকক্ষ সংখ্যা কোনটা, এটা আসে। তারপর এরকম দিয়ে দিল যে বাইনারি থেকে আমাদের অক্টাল, বা বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এই টাইপের কোশ্চেন আসে। তো যেটা বেশি আসে যে যেমন মনে করো 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক, এগুলো বেশি আসে। যে একটা সংখ্যার 1-এর পরিপূরক কীভাবে বের করতে হয়, 2-এর পূরক বের করতে হয়। আর তোমাদের ক্যালকুলেটর আমি দেখাইছিলাম যে 2-এর পূরক কীভাবে বের করে। তারপরে মনে করো এই যে সংখ্যার পরবর্তী সংখ্যা কত, এক্ষেত্রে আমাদের অনেক সময় সেটা আসলে সুবিধা হয়, অক্টাল বা হেক্সাডেসিমাল। অনেক ক্ষেত্রে 5 বেস, 6 বেস এগুলোও আসতে পারে। যেমন এখানে কী হবে, যে এটা হলো 5 বেসের সংখ্যা, এখানে পরের সংখ্যা হলো বা আমাদের 4-এর সাথে এখানে হয়ে যাবে 0, যেহেতু 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আমাদের 4-এর পরে নাই, আর এখানে হয়ে যাবে 20, ঠিক আছে, এরকম আর কি। তারপরে আমাদের 3টা সংখ্যার যোগফল আসতে পারে, বাইনারি, অক্টাল, ডেসিমেল বা হেক্সাডেসিমাল, 3টা মিলে আমাদের অন্য একটা ফর্মেটে নিয়ে আসতে বললো, ঠিক আছে। তো এরকম কোশ্চেন আসতে পারে। তাহলে পূর্বের সংখ্যা, পরের সংখ্যা, যেটা বললাম যে পরবর্তী সংখ্যা বা পূর্বের সংখ্যা, আগের সংখ্যা, পরের সংখ্যা যদি আমাদের বলে সেক্ষেত্রে আমরা 1 যোগ করতে পারি, ঠিক আছে। আগের সংখ্যা বলে 1 কমা দিতে পারি আর কি। তারপরে বাইনারি যোগ বিয়োগ অনেক সময় আসে, বাইনারি যোগ বিয়োগ দশমিকে থাকে, তাহলে আমাদের ম্যানুয়ালি করে নিতে হবে আর কি। তারপরে ধারা সিরিজ আছে, সিরিজ কোনগুলো, ওই যে যেমন মনে করো তোমার ওই যে এরকম 5, তারপরে যে ডি, এরকম যেগুলো আছে আর কি, যে পরের সংখ্যা কত হবে, এগুলো আমরা মধ্যখানে গ্যাপটা বের করে নেব, গ্যাপটা বের করে আমাদের ওর পরে যোগ করে দিলেই হয়ে যায়। আর পজিশনাল, নন পজিশনাল থেকে আমাদের অনেক সময় আসে যে রোমান সংখ্যা বা হাইরোগ্লিফিক, এটা কোন ধরনের সংখ্যা, পজিশনাল বা নন পজিশনাল, এইসব আর কি। আর ইদানিং দেখলাম যে ওই যে আমাদের এই যে সংখ্যার যে ইতিহাস, ওইখান থেকে 2-একটা এমসিকিউ আসে অনেক সময়, তো একটু চাইলে দেখতে পারো এমসিকিউগুলো, এলো বিষয়। তাছাড়া যে আমাদের বিট বা যে নিবল, 1 বাইটের অর্ধেক এলো কি নিবল হয়, ঠিক আছে। তো এগুলো একটু পড়বার কি। তো মোটামুটি এই যে সংখ্যা পদ্ধতি থেকে এগুলোই আসে। তবে কোডটা এখানে ভালো করে পড়ো, কোডে অনেকগুলো এমসিকিউ আসে, কোড থেকে কিন্তু মানে মোটামুটি আসলে মুখস্থ করলে পেরে যাবে আর কি, ঠিক আছে।